যশোরবাসী যে ভালোবাসা আমি শিক্ষা হয়েছে, আমি ধন্য। আমি তাদের কাছে বরাবরই কৃতজ্ঞ। আমি আবারও পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এই ভালোবাসা, তাদের এই উচ্ছ্বাস, তাদের উদ্দীপনার জন্য। আমি সকলের কাছে এইটুকুই করজোরে মিনতি করব, পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। এই মাহে রমজানে আমরা যেমন পরস্পরের জন্য দোয়া করব, নিজেদের অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাবো সৃষ্টিকর্তার কাছে, পরিবার পরিজনের জন্য দোয়া করব। আমি যশোরবাসীর কাছে দোয়া চাই। আপনারা আমাকে বরাবরই আপনাদের দোয়া এবং আশীর্বাদে রেখেছিলেন, আমি জানি, এটা আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি। আগামী দিনে আমি যেন যশোরবাসীর প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করতে পারি, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী যেন আমি কাজ করতে পারি। বিশেষ করে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্বটা অর্পণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের, সেই দায়িত্ব যেন সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে বাংলাদেশের স্বার্থকে সবার উপরে রেখে যেন পালন করতে পারি, এই জন্য আমি সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থনা করছি। নির্বাচনী প্রতিশ্রুতির ব্যাপারে যেটা আমার ওয়াদা ছিল, আমি এখানে আসবার পরেই, আনুষ্ঠানিকতার পরেই আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে আমি একটা সংক্ষিপ্ত বৈঠক করেছি। সেখানে ওই কথাগুলোই বলবার চেষ্টা করেছি যে নির্বাচনের আগে আমি রাজনীতি কর্মী, আর জনগণের কাছে আমার ব্যক্তিগতভাবে দেওয়া কিছু ওয়াদা ছিল, আমার দলের কিছু অঙ্গীকার ছিল। সেই ওয়াদা এবং অঙ্গীকার পূরণে আমি তাদের সহায়তা চেয়েছি এবং তারা তার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা আজকেই কিছু আনুষ্ঠানিক বৈঠক আছে আমাদের জুম্মার নামাজের পরে বিদ্যুৎ বিভাগের সাথে। আগামীকাল আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে কথা বলবো, যাতে করে জনগণকে দেওয়া যে অঙ্গীকারগুলো আছে সেই অঙ্গীকার রক্ষাতে আমরা একেবারে খুব শুরু থেকে কাজ করতে পারি। আমি সেই জন্য আবারও যশোরবাসীর কাছে আমি দোয়া চাই, আমি আশীর্বাদ চাই। আমি শুধু এটুকু বলবো, আপনারা ধৈর্য ধারণ করবেন। অতীতেও যেভাবে প্রতিকূল অবস্থায় আমাদের পাশে ছিলেন, সেভাবে পাশে থাকবেন। আমি ইনশাল্লাহ, আমি যশোরবাসীকে সাথে নিয়েই আমি তাদের প্রত্যাশা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ।